الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل شو اللي بستني؟ إن شانك هو الأبتر. وقال الله تبارك وتعالى في القرآن المجيد أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الكريم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن كفى إلى كبشين أقرنين أملحين فذبحهما بيديه. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الكريم أيضا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يزكي فلا يقربن مصلانا. সময় সংক্ষিপ্ত তাই আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাই। আজকে আমি আমার বক্তব্যের বিষয়বস্তু রেখেছি কুরবানি। সর্বপ্রথম জেনে নেব যে কুরবানি শব্দের অর্থ কি। কুরবানি মূলত এটি একটি আরবি শব্দ কুরবান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া বা তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে কিছু ত্যাগ করা। ইসলামী পরিভাষায় কুরবানি বলতে বোঝায় ঈদুল আজহার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে পশুকে জবাই করা হয় তাকে বলা হয় কুরবানি। এখন আমি সংক্ষিপ্তভাবে এই কুরবানির ইতিহাস জানবো। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই এই কুরবানি বিদ্যমান রয়েছে। কোরআন মাজিদের মধ্যে জিক্র এসেছে যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিলকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর প্রত্যেক নবী কুরবানি করেছিলেন, তবে তাদের পন্থা ভিন্ন ভিন্ন ছিল। সর্বশেষ আমরা যে কুরবানি করে থাকি তা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের সবথেকে প্রিয় বস্তুকে, নিজের সবথেকে প্রিয় জিনিসকে ত্যাগ করতে দ্বিধা করেননি। এখন আমরা জানবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর হয়ে যায়, তখন তার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 86 বছর বয়সে সুসংবাদ দেয় এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলাফেরা বয়সের মধ্যে পৌঁছে যায়, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্ম করছে। এই কথা তার সন্তানকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলে যে আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মত কি, এখন তোমার অভিমত কি? তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা সকলেই জানি যে এই কুরবানি এমন একটি ইবাদত, এমন একটি মাধ্যম যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়। এই কুরবানি এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করা যায়, এবং এখান থেকে আমরা এই কুরবানি আজ পর্যন্ত করে আসি। এখন এই কুরবানির আমরা নিদর্শন জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে সূরা কাউসার 2 নম্বর আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো। তাহলে আমরা এই কোরআন আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কুরবানির নির্দেশ দিয়েছেন। আমরা এখন জানবো ইমামের মতে যে এই কুরবানি ওয়াজিব না ফরজ না সুন্নাত। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং মালিক রাহমাহুল্লাহর মতে একে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, মানে নিয়মিত পালনীয় সুন্নাত। যেমন হাদিসে বর্ণিত রয়েছে যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই ভয়ে যে মানুষ এটিকে কি ফরজ মনে করতে পারে। অন্যদিকে ইমামে আবু হানিফা রাহমাহুল্লাহর মতে একে ওয়াজিব বলা হয়েছে, মানে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যেমন হাদিসে বর্ণিত রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের মাঠের নিকটে না আসে। তাহলে আমরা এই হাদিসের স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ব্যক্তির কাছে রয়েছে ধনসম্পদ, যে ব্যক্তির কাছে রয়েছে টাকা পয়সা, সে ব্যক্তি কুরবানি করতে হবে, নচেত সে গুনাহগার বান্দা হবে। এখন আমরা জানবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদ সূরা হজর 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আর কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না,
বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আমরা এই কোন আয়াতের স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যে কুরবানি করি সেই কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে আমাদের তাকওয়া, আমাদের অন্তর। যে আমরা যে কুরবানি করছি কিসের জন্য? মাংস খাওয়ার জন্য না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য। অন্য জায়গায় হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দৈহিক গঠন কিংবা রূপ লাবণ্য দেখেন না এবং তোমাদের দিকেও তাকান না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টি থাকে তোমাদের অন্তরের উপর এবং তোমাদের আমলের উপর। তাহলে আমরা এই হাদিসে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই কুরবানি এমন একটি মাধ্যম যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়। তাহলে আমরা যারা এই কুরবানি করার মতো সমর্থ রয়েছে, আমরা নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব, মানুষকে দেখাবার জন্য নয় যে আমরা এই 70,000 টাকা দামের একটা বদ নিয়ে আসলাম, গরু নিয়ে আসলাম। এই আল্লাহ তাবারক, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এটা বুঝাতে চাই যে আমরা মানুষকে দেখাবার জন্য কুরবানি করব না, আমরা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।